হ্যালো এভরিওয়ান, কাছে কিংবা দূরে সকল বন্ধুকে জানাই কৃষ্ণা ব্লগে স্বাগতম। তো বন্ধুরা বলতে পারবেন এটা কি ফুল? এটা হচ্ছে সজনে ফুল। সজনে গাছে অনেক ফুল ফুটে আছে। আজকে এই সজনে ফুলের বড়া আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন অনেক সজনে ফুল, ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলো আমাদের সজনে গাছের ফুল। আজ তলায় অনেক ফুল পড়েছে, আমি এগুলোকে কুড়িয়ে এনেছি। আজকে এই ফুলগুলো দিয়ে আমি বড়া বানিয়ে নেব। বড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে বড়া বানালে বড়া খেতে অনেক মচমচে হয়। চালের গুঁড়ার ভিতর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এর ভিতরে জিরার গুঁড়া। আমি আরও একটু মরিচের গুঁড়া এর ভিতরে দিয়ে দিচ্ছি, ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে পরিমাণ মতো লবণ। এখন একটু নেড়েচেড়ে চালের গুঁড়ার সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। চামচ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে কোথাও কোনো দলা পাকিয়ে না থাকে। এই যে দেখুন ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা ফুলগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। ফুলগুলোকে ব্যাটারের সঙ্গে মাখানো হয়ে গেছে। এপাশে আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। আমি এর ভিতর দিয়ে দিয়েছি তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এই তেলের ভিতর দিয়ে দেবো ব্যাটারে মাখিয়ে রাখা সেই ফুলগুলো। বড়ার মতো করে আমি ফুলগুলোকে একটা একটা করে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ফুলগুলোকে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। অনেকগুলো বড়াই আমি তেলের চারপাশ দিয়ে ভাজতে দিয়েছি। এই যে দেখুন আমি কিন্তু বেশি তেল দেইনি, অল্প তেলেই আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। মাঝারি আঁচে বড়াগুলোকে ভেজে নিতে হবে, নচেত বেশি আঁচে বড়াগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। বড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখুন সবগুলো বড়া আমি উল্টে দিয়েছি। এখন তেলের ভিতর বড়াগুলো কিছুক্ষণ ভাজা হতে থাকবে। তেলের উপর বড়াগুলো কিছুক্ষণ ভাজা হওয়ার পর দেখুন এখন সম্পূর্ণরূপে বড়াগুলো ভাজা হয়ে গেছে। বড়াগুলোকে এখন আমি একটি থালায় নামিয়ে নিচ্ছি। এই যে একটি থালায় নামিয়ে নিয়েছি বড়াগুলোকে। কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে বাকি বড়াগুলো ভেজে নেব। একইভাবে আমি বড়াগুলোকে তেলের উপর দিয়ে দিচ্ছি। সবগুলো বড়া আমার দেয়া হয়ে গেছে। এই বড়াগুলোর এক পাশ হয়ে গেছে। এখন আমি অন্য পাশ উল্টে দিচ্ছি। একটা একটা করে আমি সবগুলো বড়া উল্টে দিয়েছি। এখন কিছুক্ষণ ভাজা হতে থাকবে, তারপর আমি তুলে নেব। সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে দেখুন সাজিয়ে নিয়েছি। ফুলগুলো চালের গুঁড়ো দিয়ে ভাজা খুব মচমচে হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। গুরুজনেরা বলে সজনে ফুলের বড়া খাওয়া নাকি খুবই উপকারী। এরকম মুচমুচে বড়া বানিয়ে ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার বিকেলের নাস্তাতেও খেতে পারেন। এই বড়াগুলো খেতে খুবই দারুণ হয়েছে। একটু ঝাল ঝাল আর মশলার মিশ্রণে এটা খেতে খুবই ভালো হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও এরকম সজনে ফুল দিয়ে বড়া বানিয়ে খেয়ে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুব তৃপ্তি করে খেয়ে নেবে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা খেতে কতটা দারুণ হয়েছে। এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে পেতে হলে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। দেখুন বড়াগুলোকে দেখতেও সুন্দর লাগছে। বড়াগুলো কতটা মচমচে হয়েছে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।